জানেব মাশুক নবাশদ কশাশে তালিব আশিক বেচারা নবাশদ বাজায়ে ও মাবুদ গো এক ফোঁটা নাপাক পানি দিয়া বনি আদমকে বানায়া কয়েকদিন ঘোরায়া ফেরায়া নিয়ে যাইবা আবার ওই অন্ধকার কবরে ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম ওই অন্ধকার কবরে আপনি বিনে আর কোনো সাথী নাই রব্বুল আলামিন আয় মেরে আল্লাহ हम गुनाहगार बंदा हो अपनी बड़ो मेहरबान अल्लाह गुनार बोझा माथाয় নিয়ে আপনার শাহী দরবারে হাজির জীবনে কত গুনাহ করেছি আল্লাহ গুনাহের কোনো হিসাব নাই ও মালিক এই কদরের রাত্রিতে আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনি রহমান রহিম নামের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করিয়া দাও আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো গফফার আপনি তো গফুর আয় আল্লাহ আপনি রহমতের মালিক আপনি সকল ক্ষমাকারীদের ক্ষমাকারী আল্লাহ আপনি ক্ষমাশীল আপনার হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী আয় আল্লাহ আপনি ক্ষমাশীল বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন ও মালিক আমাদের গুনাহের কথা স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাই জীবনে কত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনাহের দিকে যদি আমরা তাকাই গুনাহ ছাড়া আর কিছুই দেখতে পাই না আপনার রহমতের দরিয়ার দিকে তাকাইলে আপনার কাছে আমরা ক্ষমা চাইতে পারি রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার দয়ার চাদরে ঢাকিয়া লন ও মালিক আপনি যদি আমাদেরকে মাফ করিয়া দেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি আমাদেরকে মাফ না করেন আপনার কোনো লাভ হবে না আদরক রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া আদরক রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া তোমার কি মায়া লাগবে না মালিক অন্তরে আদরের বান্দা কেমনে ওয়া গুনে জ্বলিবে আল্লাহ আল্লাহ ও মালিক দুনিয়ার আগুন কত শক্তিশালী ওই আগুনের ভিতরে 1 সেকেন্ড 1 মিনিট থাকার শক্তি আমার নাই কারণ নাই আল্লাহ দুনিয়ার আগুনের থেকে ওই জাহান্নামের আগুন কত গুণ শক্তিশালী বেশি কত তেজ বেশি ওই আগুনের ভিতরে জ্বলার শক্তি কাহার নাই আল্লাহ
আপনি দয়া করিয়া মায়া করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যান রব্বুল আলামিন। এই পবিত্র রমজান মাসের উসিলায় আল্লাহ, এই রমজান মাসের উসিলায় আমাদেরকে মাফ করিয়া দান রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নেই, কার বাবা নেই, অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, ওই মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। ওই মা বাবার কবরকে আপনি চিরতরে নাজাতের ফয়সালা করিয়া দেন আল্লাহ। আমাদের যাদের মা বাবার সাথে দাদা দাদি নানা নানি চাচা চাচি বুবা বুবু আল্লাহ অন্ধকার কবরে চলিয়া গেছে, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দান রব্বুল আলামিন। আমার দাদা দাদি নানা নানি চাচা বুবা মামা রব্বুল আলামিন, যারা অন্ধকার কবরে চলিয়া গেছে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দান ও মালিক রব্বুল আলামিন। আমাদের দোয়া মোনাজাতকে কবুল করিয়া নেন রব্বুল আলামিন। আপনার কত বান্দা দোয়া চাইছে আল্লাহ রব্বুল আলামিন, আজকে কত কোরআন খতম হয়েছে রব্বুল আলামিন। আমরা প্রথম রমজান থেকে আজ পর্যন্ত রব্বুল আলামিন পবিত্র কোরআনের খতমের মাধ্যমে তারাবি নামাজ আদায় করেছি আল্লাহ। আমাদের প্রাণ তেলাওয়াত যত ভুল ত্রুটি হয়েছে রব্বুল আলামিন আপনি নিজ গুণে ক্ষমা করিয়া দেন ইয়া রব্বুল আলামিন। আমাদের কোরআন খতমকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আপনার বান্দা মিলন সাহেব রব্বুল আলামিন তার স্ত্রী কোরআন খতম করেছে রব্বুল আলামিন, তার আত্মীয় স্বজন তারা অন্ধকার কবরে চলিয়ে গেছে আল্লাহ। প্রত্যেকের কবরের ভিতরে ইহার হাদিয়াটুকু বকশিশ করিয়া দেন রব্বুল আলামিন। আপনার বান্দা আব্বাস আলী সাহেব রব্বুল আলামিন তার স্ত্রী 2 খতম কোরআন করেছে রব্বুল আলামিন, তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের রুহের উপরে বকশিশ করিয়া দেন রব্বুল আলামিন। আপনার বান্দা ফারুক সাহেব তার ইসমে রব্বুল আলামিন কোরআন খতম করেছে রব্বুল আলামিন, তার দাদা দাদি যারা অন্ধকার কবরে গেছে রব্বুল আলামিন তাদের কবরের উপরে তাদের কবরের ভিতরে আপনি হাদিয়া বকশিশ করিয়া দিলাম আয় রব্বুল আলামিন। আরো কত যুবক কত মা কত বোন কোরআন খতম করেছে আল্লাহ, তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে গেছে রব্বুল আলামিন প্রত্যেকের রুহের উপরে কোরআন খতমের হাদিয়া বকশিশ করিয়া দিলাম আয় রব্বুল আলামিন। আমরা যারা কোরআনের কিছু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ, কোরআন খতম করতে পারি না, প্রত্যেকের তেলাওয়াতকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আমরা যারা বাকি রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করতে পারি না রব্বুল আলামিন আমাদেরকে আপনি কোরআনের ফায়েজ বরকত দিয়া দেন আয় রব্বুল আলামিন। কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। আপনার বান্দা জান হিসেবে দোয়া চাই রব্বুল আলামিন, তার সামনে সকল নেক মাকাসাদকে আপনি পূরণ করিয়া দেন আয় রব্বুল আলামিন। আরো যারা দোয়া চাইছে রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক মাকাসাদকে আপনি পরিপূর্ণ করিয়া দেন আয় রব্বুল আলামিন। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে আপনি কবুল করিয়া নেন আয় রব্বুল আলামিন। সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। দায়িত্বে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে রব্বুল আলামিন আপনি সঠিক পথে চলার তৌফিক দিয়া দেন আয় রব্বুল আলামিন। আমরা যারা ইমাম মুয়াজ্জিন রয়েছি আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে হক আদায় করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনি আমাদের কষ্ট মেহনতকে কবুল করিয়া নেন আয় রব্বুল আলামিন। এই এক মাস রব্বুল আলামিন যারা নামাজ পড়াইলো যারা পড়লো রব্বুল আলামিন প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করিয়া নেন আয় রব্বুল আলামিন। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট সকল মুসল্লিদেরকে আপনি কবুল করিয়া নেন রব্বুল আলামিন। যারা বিভিন্ন সময় দান সদকা করেছে রব্বুল আলামিন প্রত্যেকের দানকে আপনি কবুল করিয়া নেন আয় রব্বুল আলামিন। এই মসজিদ খানাকে আপনি কবুল করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন। এই সমাজের প্রত্যেকটা মানুষকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ, পরিপূর্ণ হেদায়েত দান করিয়া দেন আল্লাহ। দিনের
সহি বুঝ দান করিয়া দেন আল্লাহ। এই অত্র এলাকার প্রত্যেকটা মুর্দারকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। প্রত্যেকটা মুর্দারের কবরের আযাবকে আপনি মাফ করিয়া চিরতর নাজাতের ফয়সালা করিয়া দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন নর নারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে যেখানে শহীদ রব্বুল আলামিন প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আমাদেরকে আপনি পরিপূর্ণ হেদায়েত দান করেন আল্লাহ। সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনার হেদায়েতগার বান্দাদের পথে চলার তৌফিক দিয়ে দেন। সাহাবায়ে কেরামের অনুসৃত পথে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সাহাবায়ে কেরামকে মন থেকে ভালোবাসতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আয় রব্বুল আলামিন, যাদের অন্তরে সাহাবা বিদ্বেষা রয়েছে রব্বুল আলামিন তাদের অন্তরকে আপনি পরিপূর্ণ হেদায়েত দান করেন। আয় রব্বুল আলামিন, আমরা সকলে যেন আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি আল্লাহ। ইমাম মুয়াজ্জিনদের সাথেও ভালো সম্পর্ক রাখতে পারি আল্লাহ, সেই তৌফিক দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের সাথে ভালো সম্পর্ক তৈরি করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। প্রত্যেকের অন্তরে প্রত্যেকের জন্য ভালোবাসা মহব্বত তৈরি করিয়া দাও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, আমাদের দোয়া মুনাজাতকে আপনি কবুল করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন। আর যারা দোয়া চেয়েছে রব্বুল আলামিন সকলের দোয়াকে আপনি কবুল করিয়া নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায়ের পথে আল্লাহ, জানি না মাবুদ নিজেদের গুনাহ কতটুকু মাফ হয়েছে রে ও মালিক, আর কিভাবে বলবো, ভাষা নাই আল্লাহ। আমরা বলতে পারি কিংবা না পারি আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দেন ও মালিক। আপনি ছাড়া আর কেউ মাফকারী নাই, আপনি ছাড়া আর কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের আপন আর কেউ নাই আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করিয়াই দেন আল্লাহ। আপনি আমাদেরকে এই সবে কদরের রাত্রে মাফ করিয়া দেন আল্লাহ। আপনি আমাদেরকে সবে কদরের ফজিলত দিয়া দেন আল্লাহ। তাকায়া দেখেন আপনার বান্দারা কান্না করতেছে মালিক, সকলের দিকে তাকায়া দেখো না মালিক, কিসের ভয় কান্না করতেছে? দুনিয়ার কোন টাকা পয়সার জন্য না, কোন মান সম্মানের জন্য না, একমাত্র আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়। ও যুবক ভাই, চোখ দিয়া পানি ফালা, আমার মালিক যেই চোখ দিয়া পানি পড়বে, যেই ভয় জাহান্নামের ভয় চোখ দিয়া পানি পড়বে, ওই চোখকে আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাইবে না। নিজের গুনাহের কথা মনে করিয়া করিয়া মালিকের কাছে বলো, মালিকের কাছে চোখের পানি ফালাও। চোখের পানি ফালাইলে যেইভাবে গরুর বান্ধে থেকে দুধ দোহানের পরে দুধ আর ঢোকানো সম্ভব হয় না, যেই চক্ষু দ্বারা মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় পানি পড়বে, ওই চক্ষুকেও মাওলায় জাহান্নামের আগুনে জ্বালাইবে না। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দৌড়াইয়া দৌড়াইয়া বান্দার দিকে আসতে থাকবে, মালিক একটা পানি ওই জাহান্নামের দিকে ছিটায়া দেওয়ার সাথে সাথে ওই জাহান্নাম পিছনে চলিয়া যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মালিক এটা কোন কুদরতের পানি? এটা কোন আবে হায়াতের পানি না জমজমের পানি? আমার মালিক ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা শুনিয়া নাও, এটা কোন আবে হায়াতের পানি না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এটা হইল আমার গুনাহগার উম্মতের, গুনাহগার বান্দার চোখের পানি। যেই পানি আমি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় চক্ষু দিয়া ফালাইছি,
আমি ওই পানিকে সংরক্ষণ করিয়া রাখিয়া দিয়েছি, যখন জাহান্নাম তার দিকে আসবে ওই পানি মাওলায় ছিটাইয়া দিবে। ওই চোখের পানি ছিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলিয়া যাবে, ওই জাহান্নাম তোমাকে স্পর্শ করতে পারবে না। ও মালিক, তুমি আমাদের কান্নাওয়ালা চক্ষু দিয়া দাও। মালিক, গুনাহ করতে করতে চক্ষুরা শীতল হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে, চক্ষু দ্বারা আর পানিও আসে না। আল্লাহ, তুমি আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও উম্মত, তুমি কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান করো। আমার মালিকের কাছে যদি কাকুতি মিনতি করিয়া বলা যায়, আমার মালিক কাউকে মাহরুম করবে না। আমার মালিক গুনাহ মাফ না করিয়া কাউকে ফিরাইয়া দিবে না। ও মালিক, বড় আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আপনি তো বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুই যদি গুনাহ পাহাড় সমতুল্য করিয়া ফেলাও, আমি মাওলার কাছে বল, আমি মাওলার কাছে মাফ চা, আমি তোকে মাফ করিয়া দেব। কারণ আমি হইলাম দয়ার মালিক, আমি হইলাম মায়ার মালিক। বান্দাকে কত যত্ন করিয়া কত আদর করিয়া বানাইছি, ওই বান্দা যখন আমি মালিকের কাছে হাত জোর করিয়া ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা না করিয়া পারি না। ও যুবক ভাই, আজকে থেকে আদা করো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, মালিকের হুকুম অমান্য করবো না। এই দুনিয়ায় চিরজীবন কেউ থাকবে না। পেছনের দিকে তাকায়া দেখো, তোমার সাথে কত বন্ধু বান্ধব ছিল, কিন্তু আজকে দুনিয়াতে নাই। পেছনের দিকে তাকায়া দেখো, তোমার বাবা এক সময় দুনিয়ায় ছিল, আজকের দুনিয়াতে নাই। তোমার পূর্বপুরুষ এভাবে এক সময় দুনিয়ায় ছিল, আজকের কেউ নাই। একদিন তোমাকে আমাকেও যেতে হবে, ওই দিন কখন কার আসে কারো জানা নাই। ওই মৃত্যুর ডাক আসার পূর্বে তোমার পাথেও জোগাড় করিয়া লাও, যেখানে চিরজীবন থাকতে হবে, অনন্তকাল থাকতে হবে। ওই কবরের জন্য তুমি কি সামনা তৈরি করলে রে যুবক, একটু চিন্তা করিয়া লাও। দুনিয়ার রং তামাশায় মগ্ন হইয়া দুনিয়াকে পাইয়া আখিরাতকে গেলা ভুলিয়া, আখিরাতকে গেলা ভুলিয়া, যেখানে তোমার অনন্তকাল থাকতে হবে, সেই আখিরাতকে ভুলিয়া তুমি দুনিয়ার লালসায় পড়িয়া, দুনিয়ার নারীর পিছনে পড়িয়া, গাড়ির পিছনে পড়িয়া, টাকার পিছনে পড়িয়া, দুনিয়ার মহাব্বতের পিছনে পড়িয়া তোমার আখিরাতকে কেন বরবাদ দিলা রে যুবক, একটু চিন্তা করিয়া লাও। ও মালিক, যারা ইরাদা করছে প্রত্যেকের অন্তরের ইচ্ছাকে আপনি কবুল করিয়া না। রব্বুল আলামিন, এই রাতের উসিলায় আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, যারা নামাজ পড়তে পারতো না, রব্বুল আলামিন, যারা নিয়ত করেছে আর কোনোদিন নামাজ ছাড়বে না, আপনি তাদের ইচ্ছাকে কবুল করিয়া লন। আয় রব্বুল আলামিন, প্রত্যেকটা যুবক ভাইকে আপনি কবুল করিয়া নেন। রব্বুল আলামিন, প্রত্যেকটা যুবক ভাইকে আপনি নামাজি বানায়া দেন। আর রব্বুল আলামিন, অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি নামাজি বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া রাব্বানা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব্বুল আলামিন, আমাদের মা বাবা যাদের জীবিত আছে রব্বুল আলামিন প্রত্যেককে আপনি হায়াতে তৈয়বা দান করেন। রব্বুল আলামিন বিশেষ করে আমার আব্বু আম্মুকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আয় রব্বুল আলামিন, তাদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ, তাদের খেদমত করতে পারি সেই তৌফিক দিয়ে দান। আয় রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। রব্বুল আলামিন, যারা অসুস্থ রব্বুল আলামিন প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। রব্বুল আলামিন, আমাদের ভাই বোন পিতা মাতাকে যেখানে রয়েছে রব্বুল আলামিন প্রত্যেককে আপনি সুস্থ সহি সালামত জীবন যাপন করার তৌফিক দিয়ে দান। আয় রব্বুল আলামিন, যারা কাজকর্ম করে চাকরি বাকরি করে আল্লাহ প্রত্যেককে আপনি চাকরি বাকরিতে খায়ের ও বরকত দান করেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, মানুষের শত্রুতা থেকে আপনি হেফাজত করেন, জিনদের শত্রুতা থেকে হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আকস্মিক মৃত্যু, আগুনে পুড়িয়া মৃত্যু, রব্বুল আলামিন পানিতে ডুবিয়া মৃত্যু, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু, রব্বুল আলামিন হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাদের এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, যতদিন আপনার রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে থাকে আপনার হুকুম অনুযায়ী চলার তৌফিক দিয়া দান। রব্বুল আলামিন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আপনার হুকুম অনুযায়ী চলতে পারে সেই তৌফিক দিয়া দান। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকটা আমলগুলো আপনার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী আদায় করার তৌফিক দিয়া দান। রব্বুল আলামিন, নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দিয়া দান। আয় রব্বুল আলামিন, পবিত্র রমজান মাসে যুবকরা যেইভাবে ইবাদতের প্রতি ধাবিত হয়েছে রব্বুল আলামিন রমজানের পরেও 11টি মাস এইভাবে ইবাদত করার তৌফিক দিয়া দান। রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, আমাদের অন্তরকে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মালিক, যখন আমাদের হায়াত শেষ হয়ে যাইবে রব্বুল আলামিন ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন, মৃত্যুর পূর্বে জবানে জারি করিয়া দেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।